রাজলক্ষ্মী কোথায়? ও তো অন্দরমহলে আছে। আমি চাইনি এই বিষয়টা সবাই জানুক। আমি আপনার ভাবনাকে সম্মান করি রাজলক্ষ্মী, তবুও বলবো আপনি কিন্তু ভেবে চিন্তে ঠিক মতো করে সিদ্ধান্ত নেবেন। ওই বোধহয় আসছে ওরা। কি বললেন? ভুল? এই ভুল যেন আর না। আমি ভুল বরদাস্ত করি না। ভুলটা মনে হয় আপনার হচ্ছে। আসলে মিত্রমশাই আপনার ভূয়সী প্রশংসা করেছিলেন, কিন্তু কই, নিজের জামাইয়ের যে প্রশংসা উনি করেছিলেন তার সাথে তো তেমন কোনো মিল পেলাম না আপনার। আমি যেই হই, তবে আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আপনি কে এবং এখানে কি করতে এসেছেন। রামপ্রসাদ বাবা, ও একটু অসুস্থ, তাই বোধহয়। অসুস্থ নয় মিত্রমশাই, মত্ত। নিজের বিয়েতে উনি ন্যূনতম সভ্যতা এবং ভদ্রতা যে বজায় রাখবেন, এইটুকু তো সবাই ওনার কাছ থেকে আশা করতেই পারেন, তা তিনি যত বড়ই রাজার ছেলে হন না কেন। এ আমাকে এখন সভ্যতা ভদ্রতা শেখাবে? হ্যাঁ, তুমি আমাকে সভ্যতা ভদ্রতা শেখাবে? তুমি এরকম কর না বাবা। চুপ কর নাকি? শুনুন, আপনি যে আচরণটা করছেন সেটা আপনার সাথে যায় না। তুমি বলার কে? হ্যাঁ, আমার বিয়ে আমি যা ইচ্ছে তাই করব, তুমি বলার কে? এই বিয়ে বাড়িতে আসার মোটেই ইচ্ছা ছিল না, কিন্তু এখন তো দেখছি না এলে অনেক মজাই বাদ যেত। বড় সড়ো কিছু একটা হোক, তবেই না জমবে এই বিয়েটা। আমার কথা শোন, আমার কথা। তুই শান্ত শান্ত শোনো বাবা, তুমি এখানে বসো। আগে স্বর্ণকে আমার চোখের সামনে দেখে মুখ আমি দেখতে চাই না। পুরো মত্ততা কাটিয়ে দিল। দাদা, বলছি ও যা বলছে তাই মেনে নাও। রাজার ছেলে, ওর ব্যাপার স্যাপার কি আর আমাদের মতন হবে? রক্ত বইছে আমাদের জামাইয়ের শরীরে, মেজাজটাও তো সেরকম। এরপরে খেপে গিয়ে যদি বলে বিয়ে করবো না, তখন আমাদের রাজলক্ষ্মীতে লগ্ন ভ্রষ্ট হবে গো। না দাঁড়া, আমি দেখছি। বলছি বাবা জীবন, বাবা জীবন, আমার কথা শোনো বাবা। শান্ত শান্ত। এই অপ্রীতিকর ঘটনার জন্য আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। নাই বসে অতিথিশালাতে নিয়ে চলো, খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। চলো বাবা, চলো 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 চলো। ঠিক আছে ঠিক আছে, চলো 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 বাবা, চলো চলো চলো। এই ছেলের সঙ্গে আপনি রাজলক্ষ্মীর বিবাহ দেবেন? মেজ ঠাকুরপোর কি এই মুহূর্তে এতগুলো কথা বলা ঠিক হচ্ছে? ছোট মা, আপনি বারণ করুন না বড় বৌমা, আমার ছেলে অন্যায্য কথা কিছু বলেনি। সত্যি তো, ছেলেটিকে তো আমার সুবিধার বলে বোধ হলো না। মিত্রমশাই, রাজলক্ষ্মী শিক্ষিতা, মার্জিত, অত্যন্ত ভালো একটি মেয়ে। তার তো পাত্রের অভাব হওয়ার কথা নয়। আমার মনে হয় যে আপনি যদি আরো কিছুটা সময় নিয়ে খোঁজ খবর নিয়ে তারপর পাত্র বিচার করতেন, হয়তো ভালো হতো। আমি সব বুঝতে পারছি রামপ্রসাদ, কিন্তু আমি এখন কি করব? আমার তো পিছিয়ে আসার কোনো উপায় নেই। আমাদের সমাজের এমনই নিয়ম। আর যদি পথযাত্রী ফিরে যায়, তাহলে সারা জীবনে আমার মেয়েটার আর কোনোদিন বিয়ে হবে না বাবা। কর্তামশাই, হ্যাঁ, আগে
আপনি আমাকে যে কাজের দায়িত্ব দিয়েছিলেন তা সেরে ফেলা হয়ে গেছে। আর কিছু করতে হবে? কি আর করবে বলো তো এখন? আমার মাথা কাজ করছে না, একদম কাজ করছে না। যদি কিছু মনে পড়ে তাহলে পরে বলবো। কোন ও হ্যাঁ, রামপ্রসাদ ও দ্বারকানাথ। ওই আমার শেষতে কিছুদিন কাজ করছে, বড় কাজের ছেলে। কিন্তু আমি কি করব এখন? আপনি বোধহয় রামপ্রসাদ সেন, তাই তো? হ্যাঁ, আপনি আমায় কেমন করেছিলেন? আমি তো এসে থেকেই শুধু আপনার কথাই শুনে যাচ্ছি। ও না, সে মিত্রমশাই আমাকে একটু বেশি ভালোবাসেন, স্নেহ করেন, তাই মাঝে মাঝে আমার ব্যাপারে একটু বেশি প্রশংসা করে ফেলেন আর কি। হ্যাঁ, কর্তামশাই তো বলেছেনই, তবে আমি বেশিরভাগটাই শুনেছি অন্য একজনের থেকে। অন্য কারো কাছে? কে সে? মানে আমি না বাইরে একটা জিনিস রেখে এসেছি, ওটা আমি রেখে আসি ঠিক জায়গায়। রামপ্রসাদ ও এরকমই, ওর পায়ের তলায় সরষে, ও এক মুহূর্ত কোথাও বসে না বাবা। হ্যাঁ, বড় ভালো ছেলে, বোঝা যায়। দ্বারকানাথের সাথে আলাপ করে বড় ভালো লাগলো মিত্রমশাই। বেশি খেও না, আরে এরপর টানা বিয়ের পিড়িতে বসতে হবে তো নাকি? এই শুভ দৃষ্টির সময় চোখ দুটো মেলে রাখতে হবে তো, নাকি? আরে তোরা কখনো দেখেছিস নেশা করে কাত হয়ে যেতে? দেখিস নি তো? বরং নেশা করলে আমার মাথা আরো পরিষ্কার হয় রে, দিব্য দৃষ্টি উন্মোচিত হয়। দিব্য দৃষ্টি। যাই হোক, আজকের দিনে একটু নেশা টেশা কমই ভালো। আরে আমি রাজার ছেলে রে, আমার সব কিছুই বেশি বেশি, বুঝতে পারছিস? কে কাঁদে? ওই বাচ্চারা কাঁদছে। গলার কি জোর রে বাবা, পুরো নেশাটাই কাটিয়ে দিল। এই কেউ যা তো ওদেরকে সরিয়ে দে, সরিয়ে দে। না, কাঁদতে নেই না, কেঁদো না সোনা, কেঁদো না। না না মা, তোরা বলছিস নেশা কাটিয়ে দে, কিন্তু আমার তো নেশা বাড়িয়ে দিল। না কেঁদো না। তোমার কি ওর উপর চোখ পড়লো নাকি? নজর তো পড়বে। এ তো এদেরই আত্মীয়া, বিয়ে থা হয়ে গেছে, বাচ্চা বিয়ে দিয়েছে। তো তো কি হয়েছে?
আমার মন তো দুলেছে। এই, একে নিয়ে চল বাগান বাড়ি। কি হলো? আমার মুখের দিকে হাঁ করে তাকিয়েছিস কেন তোরা? আরে আরে তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আরে আজ তোমার বিয়ে। তো কি হয়েছে? লগ্ন পড়তে তো এখনো দেরি আছে। তার আগে একটু শরীরের জ্বর ছাড়িয়ে নি। রাজার বেটা হয়ে যদি বিয়ে আর পূর্তি একসাথে নাই করতে পারে তাহলে আর কি করবে? রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।